বৃষ্টি এসে যেন রামজিকে স্বাগত জানিয়ে গেল বারাসাতে। একটু পরে না ধুম হবে, ধুম। দেখতে থাকো লাস্ট অবধি। দেখো এখন বৃষ্টি কিন্তু কমে যাওয়ার মতো হয়েছে, অনেকটাই হালকা হয়ে গেছে। জয় শ্রীরাম। চলে এসেছি কিন্তু, দেখো আমি কিন্তু চলে এলাম NH-12-এর ওপরে এবং একের পর এক গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে ময়না চেকপোস্টের দিকে। বৃষ্টি হোক বা ঝড় কেউ আটকাতে পারবে না রাম ভক্তদেরকে আজকে। চলো, এখন কিন্তু বৃষ্টি কমে গেছে দীর্ঘ 1 ঘন্টা পরে, আর ওখানে রাম ভক্তের ঢল কিন্তু নামতে শুরু করেছে। আর এইভাবে একের পর এক গাড়ি বা একের পর এক মানুষ পায়ে হেঁটে কিন্তু চলে আসছে এই ময়না চেকপোস্টে। দেখো অ্যাটমসফিয়ারটা সবেমাত্র শুরু হয়েছে। লাঠি খেলা চলছে এখানটাতে। আর বলে রাখি যে রাম ভক্তরা কিন্তু এক এক করে এখানে কিন্তু জমা হচ্ছে। একদম অন্য রকমের অ্যাটমসফিয়ার, সবেমাত্র শুরু। আর আগে দেখতে রাখো কে কে হতা হয়। জোশটা দেখো সবার মধ্যে, জোশটা দেখো। এটা হচ্ছে আমাদের বাংলার বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, সবাই যাই বলতে পারো। জয় শ্রীরাম। জোশটা দেখো সবার মধ্যে, অসাধারণ জোশ, জাস্ট দেখার মতো। কি যে একের পর এক রাম ভক্ত তারা কিন্তু এগিয়ে আসছে বারাসাতে এই মহা মিছিলে। সত্যি কথা বলতে মানে মিছিল বলে বলবো, এটা শোভাযাত্রা। আর তার জন্য একের পর এক লোক কিন্তু এগিয়ে আসছে, একের পর এক রাম ভক্তরা এগিয়ে আসছে। সকলের মুখে শুধু জয় শ্রীরাম। আর এখান থেকে কিন্তু 1 লাখ লোক মোটামুটি জোগাড় করে তারপর এগিয়ে যাব। আচ্ছা চলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে অনেকেই এসছে, কিন্তু অ্যাকচুয়ালি অনেকেই এসছে। আমার ক্যামেরাটা ঘুরে গেল। অনেক সাবস্ক্রাইবারও রয়েছে এখানে, তো সবার সাথে দেখা হবে, কথা হবে। একদম লাস্ট অব্দি জুড়ে থেকো। আর এখানে কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের যে মূর্তি সেটা কিন্তু রয়েছে, একটু পরে কিন্তু গাড়িতে তোলা হবে। আর এখানে দেখো একের পর এক লোকজন এগিয়ে আসছে, আর এই বিজয় পতাকা কিন্তু এইভাবেই উঠছে। এখানে দেখাতে পাচ্ছি বজরংবলীর যে গাড়িটা সেটা কিন্তু এই পাশে চলে গেছে, এবং এই দিক থেকে সবাই কিন্তু ঘুরে এই রাস্তাও কিন্তু সোজা কলোনি মোড়ের দিকে এগিয়ে যাবে। এই যে ভিড় দেখাতে পাচ্ছি, এই দিক থেকে কিন্তু ঘুরে এদিকে আসছে। আর এই হচ্ছে সেই প্রধান মঞ্চ, আর যেখানটায় পুজো হয়েছিল শ্রী রামচন্দ্রের মূর্তি রাখা রয়েছে দেখাতে পাচ্ছি। এখান থেকে কিন্তু ঘুরে এই রাস্তা দিয়ে আর কি এই পাশ দিয়ে যাবে। আর এদিক থেকে কিন্তু আবার বৃষ্টি নেমে গেছে। বারাসাতে অনেক বাইরের ব্লগাররা এসছে, আগে আসতো না। বারাসাতে এখন কাঁপিয়ে দিচ্ছে রামনবমীতে, বাইরের ব্লগাররাও চলে এসছে দেখছি আমি। তো যাই হোক, লোকজন কিন্তু এগিয়ে আসছে। আর এখনও কিন্তু শ্রী রামচন্দ্রকে গাড়িতে তোলা হয়নি, আর তোলা হলে তারপরে কিন্তু এখানে মানে দাঁড়ানো যাবে না, এতটা ভিড় হবে। আর এদিকে দেখতে দেখতে কিন্তু শ্রী রামচন্দ্রকে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু সব কিছু চলছে এখন। জয় শ্রীরাম। গাড়িতে তোলা হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রকে দেখাতে পাচ্ছি। কালকে দেখিয়েছিলাম গাড়ি থেকে মণ্ডপে নামানো, আর আজকে দেখাচ্ছি শোভাযাত্রায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হচ্ছে। প্রভু শ্রী রামচন্দ্রকে কিন্তু এখন মণ্ডপ থেকে বাইরে বের করা হলো। বৃষ্টি পড়ছে সেই অবস্থাতেই আবার জোরে চলে এসছে বৃষ্টি। এখন কি করা যায় দেখা যাক, সম্ভবত বৃষ্টির পরেই বেরোবে। আর লোকজন কিন্তু রয়েছে, দেখো এখানে তো দেখাতে পাচ্ছি মতুয়াদের ডঙ্কা বাজানো। আর এদিকে যদি দেখায় ওপরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, তাও কিন্তু মানুষজন রাস্তায় কাতারে কাতারে জমা হচ্ছে। বৃষ্টিও পড়ছে জোরে, যার জন্য কিন্তু প্রভুর যে মূর্তি সেটা কিন্তু এইভাবে আর কি মণ্ডপের মধ্যে এখনও রাখা রয়েছে, একটু পরে বের করা হবে। তবে মানুষজন কিন্তু আসছে, এবং এদিকে দেখাতে পাচ্ছি দেখো বিজয় পতাকা ভরে গেছে চারিদিকে। এই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু মানুষজন জমায়েত হচ্ছে এই ময়না চেকপোস্টে।
একটু পরেই কিন্তু শোভাযাত্রায় সবাই পা মেলাবে। আর দেখো একের পর এক গাড়ি কিন্তু আসছে, এখনো বৃষ্টি কিন্তু পড়ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। যদি দেখো ভালো করে তো এদিকে দেখতে পাবে বৃষ্টি কিন্তু পড়ছে, সেই অবস্থাতে মানুষজন কিন্তু আসছে। রাম ভক্তদের ভিড়টা দেখাতে পাচ্ছি, বাড়ি মজবুতই হবে। দেখো just। তুমি শুধু অসাধারণ। আইডিয়াটাকে বেছে নিতে সবাই মিলে একদম মানে পুরো কাঁপিয়ে দেবে একটু পরে। জাস্ট এটা তো জাস্ট প্রিপারেশন বলতে পারো, জাস্ট প্রিপারেশন বলতে পারো। লোকজন কিন্তু আসছে। বিশাল জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু মানুষজন এগিয়ে আসছে, রাম ভক্তরা কিন্তু এগিয়ে আসছে। দেখো কোথায় বৃষ্টি, কি কিছুই না, রাম ভক্তদের কাছে কিছুই না। আবেগ জোশ সেটাতে ভরে গেছে, মানুষজন কিন্তু আসছে শ্রী রামচন্দ্রকে ভালোবেসে এই শোভাযাত্রাতে। দেখো বৃষ্টি কিন্তু বেশ জোরে পড়ছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে, সেই অবস্থাতেও কিন্তু মানুষজন এইভাবে এগিয়ে আসছে একের পর এক। বৃষ্টিকে উপেক্ষা করে চলছে কিন্তু এই শোভাযাত্রা, এবং বেরোবে কিন্তু মারাত্মক বৃষ্টি হচ্ছে। আমি কীভাবে বোঝাবো তোমাদেরকে, আমাকে এই গ্যাজেটসগুলো বাজানোর জন্য এইভাবে বৃষ্টির মধ্যে ছাতাটাকে রাখতে হচ্ছে, নাহলে আমিও ছাতাটাকে সরিয়ে দিতাম আর কি। বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। দেখো ব্যবস্থাপনা দেখো, এই শোভাযাত্রার মধ্যে দিয়েও কিন্তু অ্যাম্বুলেন্সগুলোকে এইভাবে বের করে দেওয়া হচ্ছে। একেই বলে রামজির ভক্ত। আমরা কিন্তু কোনো রাস্তা ব্লকেজ করি না। কি লেভেলের বৃষ্টি হচ্ছে দেখো, এইদিকে আমার লেন্স ঝাপসা হয়ে গেছে রীতিমতো। বৃষ্টি কি লেভেলে পড়ছে, জাস্ট নিচেরা তাকালে বুঝতে পারবে কি লেভেলের বৃষ্টি হচ্ছে। দেখো জাস্ট এইভাবে কিন্তু একের পর এক গাড়ি আসছে, একের পর এক। আমি ওপরে তুলে দেখাতে পারছি না তাই। ও ও কি লাগছে, কি লাগছে গুরু, কি লাগছে। ও ও এরা ভাই, ও বাবা বৃষ্টি দেখো, দেখো সবাই ওইদিকে আছে, ওই রাস্তাতে আর কি, যেদিক থেকে যাচ্ছে। আর এদিকে বৃষ্টিতে কি অবস্থা, বৃষ্টিটা দেখো জাস্ট। এই অবস্থাতে বৃষ্টির মধ্যে মানুষজন এগিয়ে আসছে, সত্যি অভাবনীয়, অভাবনীয়। এইরকম বৃষ্টি রামনবমীতে কবে হয়েছিল আমি মনে করতে পারছি না। দেখো এখনো কিন্তু গাড়ি একের পর এক এসে চলেছে। আমি কিন্তু প্রায় এই হেলাবর্তন অব্দি চলে এলাম, এদিক থেকে কিন্তু শোভাযাত্রা এগিয়ে চলেছে। আমার কাছে ড্রোন থাকলে আমি একটু দেখাতে পারতাম যে কতটা বিশাল এই শোভাযাত্রা। দেখো বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে কিন্তু এই শোভাযাত্রাটা ছিল, তাদের যে ব্যানার সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে এখান থেকে। এবং দেখো এই বৃষ্টিকে উপেক্ষা করে একের পর এক রাম ভক্ত এগিয়ে যাচ্ছে কিন্তু তারা এই শোভাযাত্রাতে। শোভাযাত্রা অগ্রভাগটা একটু দেখাবো। সেটা কিন্তু এগিয়ে আসছে, যে ট্যাবলো এগিয়ে আসছে। মুষলধারে বৃষ্টি, তার মধ্যেই কিন্তু এই শোভাযাত্রা চলছে।
বাহ, মানুষের উত্তেজনা, এই ইয়াং জেনারেশনের উত্তেজনা, আবেগ, ভক্তি, সেটা কিন্তু দেখা যাবে এই রামনবমীর শোভাযাত্রাতে। সবাই কিন্তু ইয়াং, এটাই হচ্ছে আমাদের রামনবমীর শোভাযাত্রা। চলো, এগিয়ে আসছে কিন্তু, একের পর এক এগিয়ে আসছে, দেখতে থাকো। বৃষ্টির মধ্যে জাস্ট আমার ক্যামেরাটা ধরে রাখতে যা অসুবিধা, আর কোনো অসুবিধা নেই। আর এই শোভাযাত্রা কিন্তু এখনও ওই ময়না চেকপোস্ট অবধিও কিন্তু লম্বা, তার থেকেও বেশি লম্বা। মানে এই শোভাযাত্রা কিন্তু বিশাল চওড়া, লম্বা। বলে রাখি যে যদি এই বৃষ্টি না হতো তবে এই ভিড় যদি এই বৃষ্টি না হতো না তো ওই ভিড় কিন্তু 4 গুণ হয়ে যেত। যদিও ভিড় কমেনি, তাও আমি বললাম। দেখো, ব্যাপারটা হচ্ছে কীভাবে ভিডিও করতে হচ্ছে আমার ক্যামেরাটাকে বাঁচিয়ে আর কি। তো যাই হোক, বলে রাখি যে ওদিকে কিন্তু কলোনি মোড় অবধি চলে গেছে, আর এদিকে কিন্তু এখনও চেকপোস্টের দিক থেকে বেরোচ্ছে। মানে বিশাল লম্বা আর কি শোভাযাত্রা। আমার কাছে ড্রোন নেই যে আমি দেখাবো, আর ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। প্রবল বৃষ্টির মধ্যেও কিন্তু চলছে এই শোভাযাত্রা। বারাসাতে রামনবমীর শোভাযাত্রা কিন্তু চলছে এই প্রবল বৃষ্টির মধ্যেও। ওই দিক ছাপিয়ে এই দিকেও চলে এসছে শোভাযাত্রা। তো আমি এই শোভাযাত্রার সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ওদিক থেকে ওই রাস্তার ওই পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছে একের পর এক শোভাযাত্রা, একের পর এক রাম ভক্তরা। আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আপাতত ভিডিওটা দিলাম রাম ভক্তদের জন্য, যে এনজয় করতে থাকো তোমরা। আমি সেকেন্ড পার্ট নিয়ে অবশ্যই আসবো রাতের বেলা, আরও সুন্দর লাগে এই শোভাযাত্রা। ঠিক আছে, আমি দেবো যদি আবার সেকেন্ড পার্টে দেখা হচ্ছে তোমাদের সাথে। জয় শ্রীরাম।